দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেও যে মানুষটি নিজের প্রতিটি চিন্তা ও সময় উৎসর্গ করে গেছেন দেশের প্রতি, তিনি পিনাকি ভট্টাচার্য। ভৌগোলিক দূরত্ব কখনোই তাকে দেশের রাজনীতি, রাষ্ট্রের ভবিষ্যৎ কিংবা জনগণের অধিকারের প্রশ্নে নীরব রাখতে পারেনি। একজন প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তার কণ্ঠ আজ বহু মানুষের কাছে ভরসা ও বিবেকের প্রতীক। ভক্ত ও সমর্থকদের প্রত্যাশা এখন একটাই, যে কোনো মূল্যে এবার দেশে ফিরতেই হবে পিনাকি ভট্টাচার্যকে। হাসিনার বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে পালিয়ে যান পিনাকি ভট্টাচার্য। ২৪ জুলাই অভ্যুত্থানের পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো দেশে ফিরে আসবেন পিনাকি ভট্টাচার্য, কিন্তু আওয়ামী পতনের ১.৫ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দেশে ফেরেননি তিনি। আওয়ামী লীগের কড়া সমালোচনা, তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থানের কারণেই অল্প সময়ের মধ্যে তৎকালীন সরকারের নজরে আসেন পিনাকি ভট্টাচার্য। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় পরিস্থিতি তার জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ওই আন্দোলন চলাকালে আলোকচিত্রী শহীদুল আলমকে গ্রেপ্তারের পর একই সময়ে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পিনাকিকেও ঢাকায় অবস্থিত সদর দপ্তরে হাজির হতে নির্দেশ দেয়। তবে সেই ডাকে সাড়া না দিয়েই তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গোয়েন্দা সংস্থার সদস্যরা একাধিকবার তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে তাকে খোঁজার চেষ্টা করে। অন্যদিকে আত্মগোপনে থাকা অবস্থাতেই জারি করা হয় তার দেশ থেকে নিষেধাজ্ঞা। তবুও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সক্ষম হন তিনি। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি ব্যাংককে পৌঁছান এবং ২ মাস পর তিনি পাড়ি জমান ফ্রান্সের উদ্দেশ্যে। বর্তমানে তিনি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। দেশ ত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বেশ কয়েকবার তৎকালীন সরকারের দমন পীড়নের ভয়াবহ সব চিত্র তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী সে সময় ডিজিএফআই এর পক্ষ থেকে কাউকে ডেকে নিলে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি আর ফিরে আসতেন না। এভাবে বহু মানুষের গুমের শিকার হয়ে নিঃশব্দে হারিয়ে গেছেন সেই সময়ে। আর এই একই পরিণতি এড়াতেই তিনি দেশ ছাড়তে বাধ্য হন। বিদেশে বসে বিপ্লবী আন্দোলনে সবাইকে অনুপ্রাণিত করেন পিনাকি ভট্টাচার্য। বগুড়ার এক সাংস্কৃতিক ও শিক্ষিত পরিবারে বেড়ে ওঠা পিনাকি ভট্টাচার্যের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক অভিযাত্রা দেশের সীমানা ছাড়িয়ে গেলেও তার দায়বদ্ধতা কখনোই সীমাবদ্ধ হয়নি ভৌগোলিক দূরত্বে। বিদেশে অবস্থান তার কণ্ঠকে স্তব্ধ করেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও শানিত, সুসংহত ও প্রভাবশালী হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবকে কেন্দ্র করে তিনি গড়ে তুলেছেন এক বিশাল ও সক্রিয় দর্শক গোষ্ঠী, যেখানে লক্ষাধিক মানুষ নিয়মিত তার বক্তব্য ও বিশ্লেষণের সঙ্গে যুক্ত থাকেন। তার প্রতিটি উপস্থিতি, ভিডিও বা লেখার জন্য অপেক্ষা করে থাকে এক বিস্তৃত সমর্থক দল। মানুষের মাঝে তার এই গ্রহণযোগ্যতা কোনো তাৎক্ষণিক জনপ্রিয়তার ফল নয়, বরং এটি গড়ে উঠেছে দীর্ঘদিনের নির্ভীক অবস্থান, বিশ্লেষণী গভীরতা ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন দৃষ্টিভঙ্গির মাধ্যমে। সমসাময়িক রাজনীতি থেকে শুরু করে রাষ্ট্রের কৌশলগত সব সিদ্ধান্তের হিসাব তিনি তুলে ধরেন যুক্তি ও তথ্য সমৃদ্ধ এক সুস্পষ্ট কাঠামোয়। তার বিশ্লেষণ ধর্মিক কন্টেন্টগুলো দেশের গুরুত্বপূর্ণ প্রতিটি প্রেক্ষাপটে জন আলোচনায় উঠে আসে বারংবার। রাষ্ট্রের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক রাজনীতি, বাণিজ্যিক ভারসাম্য ও কূটনৈতিক সম্পর্কের মতো সংবেদনশীল বিষয়ে তিনি বরাবরই দায়িত্বশীল ও তথ্যনির্ভর অবস্থান নিয়েছেন। অনুমান কিংবা আবেগ নয়, বরং নথি, বাস্তবতা ও ইতিহাসের আলোকে তিনি নিজের বক্তব্য উপস্থাপন করেন, যা তাকে একজন ভিন্ন মাত্রার বিশ্লেষক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যতের পথ নির্দেশনা নিয়েও তিনি ধারাবাহিকভাবে সোচ্চার রয়েছেন। অভিজ্ঞতা ও দূরদর্শিতার সমন্বয়ে গড়ে ওঠা তার বিশ্লেষণ আজ অনেকের কাছেই শুধু মতামত নয়, বরং সময়ের সবচেয়ে প্রয়োজনীয় পাঠ হিসাবে বিবেচিত হচ্ছে। জুলাই আন্দোলনে তার ভূমিকা এবং সাফল্য।
2024 সালের কোটা সংস্কার আন্দোলন যখন ধীরে ধীরে রূপ নেয় এক বিস্তৃত স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে, তখন অনলাইন পরিসরে পিনাকি ভট্টাচার্যের উপস্থিতি যোগ করে এক নতুন মাত্রা। জুলাইয়ের উত্তাল ও অনিশ্চিত দিনগুলোতে তিনি দূরে থেকেও ধারাবাহিকভাবে দেশের মানুষের পাশে থেকেছেন এবং আন্দোলনের নৈতিক শক্তি জোরদার করেছেন। সরাসরি রাজপথে না থাকলেও তার কণ্ঠ, বিশ্লেষণ ও তথ্যভিত্তিক বক্তব্য ছাত্র জনতার আন্দোলনে এক গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করে। দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং সময়ের দাবি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করে তা জনসম্মুখে তুলে ধরেছেন তিনি। কোন সিদ্ধান্ত কখন কার্যকর হবে, কোন পদক্ষেপে ঝুঁকি বাড়তে পারে, এসব বিষয়ে তিনি নিজের অভিজ্ঞতা ও রাজনৈতিক বোঝাপড়ার আলোকে বিশ্লেষণ করতেন। তার দেওয়া অনেক সতর্কবার্তা ও আগাম বিশ্লেষণ পরবর্তীতে বাস্তবতায় প্রতিফলিত হওয়ায় এখনও যে কোনো সংকটময় সময়ে মানুষ তার কথাকে বিশ্বাসযোগ্য বলেই বিবেচনা করে। জুলাইয়ে মানসিকভাবে ভেঙে পড়া জনতাকে তিনি সাহস জুগিয়েছেন, আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে প্রেরণা দিয়েছেন এবং ভয়কে জয় করার ভাষা শিখিয়েছেন। শেখ হাসিনা ও আওয়ামী সরকারের প্রতিটি রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ তিনি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে তার অন্তর্নিহিত উদ্দেশ্য বিশ্লেষণ করেছেন। সেই বিশ্লেষণের সঙ্গেই যুক্ত ছিল তথ্য, নথি ও প্রমাণ, যা আন্দোলনের পক্ষে যুক্তিকে আরও শক্তিশালী করেছে। ফলে এই গণ আন্দোলনের বুদ্ধিবৃত্তিক ও তথ্যভিত্তিক ভিত্তি গড়ে ওঠার পেছনে তার ভূমিকা ছিল অত্যন্ত স্পষ্ট ও প্রভাবশালী। অনেকের দৃষ্টিতে তার এই সমন্বিত ভূমিকার কারণেই সফল হয় এই স্বৈরাচার বিরোধী আন্দোলন। পতন ঘটে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার। জুলাই আন্দোলনে ভূমিকা রাখা সত্ত্বেও কেন দেশে ফিরছেন না পিনাকি ভট্টাচার্য? আওয়ামী পতনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেও এখনো পর্যন্ত দেশে ফিরছেন না পিনাকি ভট্টাচার্য। তার বিশ্বাস, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এখনও তার জন্য নিরাপদ হয়ে ওঠেনি। এমনকি দেশে ফিরলে তাকে সরাসরি টার্গেট করাও হতে পারে। এদিকে অন্তর্বর্তী সরকারও এখনো পর্যন্ত তাকে নিরাপদে দেশে ফেরানোর বিষয়ে দৃশ্যমান বা কার্যকর কোনো উদ্যোগও নেয়নি। ফলে তার প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এই মুহূর্তে দেশে এলে ভারতপন্থী শক্তি ও আওয়ামী লীগের অবশিষ্ট নেটওয়ার্কের পক্ষ থেকে তার ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তিনি ও তার ঘনিষ্ঠরা। কেননা স্বৈরাচারের দোসররা এখনও দেশের ভেতরে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে সক্রিয় অবস্থানে রয়েছে। বিশেষ এই মহল চাইছে যে কোনো মূল্যে তাকে দেশে থেকে দূরে রাখতে। এই লক্ষ্যে এখনো পর্যন্ত অনেকবার অনলাইনেও তাকে হয়রানি করা হয়েছে। তাই দেশে ফিরলে যে কোনো দিক থেকে যে কোনো সময়ে তিনি প্রবল ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। ভক্তরা তার অপেক্ষায়, নিরাপত্তা দেবে জামায়াত শিবির। এইসব ক্ষতির আশঙ্কা উপেক্ষা করে ভক্তরা আজও রয়েছে পিনাকি ভট্টাচার্যের প্রত্যাবর্তনের অপেক্ষায়। আর সেই প্রত্যাশা দিন দিন যেন আরও দৃঢ় হচ্ছে। নানা শঙ্কা থাকলেও সমর্থকদের বিশ্বাস দেশে তিনি ফিরবেনই। তার এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা প্রশ্নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একই সঙ্গে জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি ও সংঘবদ্ধ প্রতিরোধও থাকবেন তার পাশে। সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় তাকে ঘিরে জামায়াত শিবিরের কঠোর ও নিবিড় নিরাপত্তার বলয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুধু নিরাপত্তা নয়, দেশে ফিরলে পূর্ণ সম্মান ও উষ্ণ অভ্যর্থনায় তাকে গ্রহণ করতেও প্রস্তুত জামায়াত শিবির। তিনি দেশে ফিরলে দেশবাসীর জন্য লাভজনক। এই বাস্তবতায় পিনাকি ভট্টাচার্যের প্রত্যাবর্তন কেবল তার নিরাপত্তার প্রশ্ন নয়, বরং দেশের ভবিষ্যৎ, তরুণ নেতৃত্ব এবং স্বতন্ত্র রাজনীতির জন্য হয়ে উঠবে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার উপস্থিতি দেশের রাজনৈতিক নতুন গতি দেবে, সার্বভৌমত্ব রক্ষা ও সচেতন নাগরিক সমাজ গঠনে সহায়ক হবে। দীর্ঘ সময়ের দূরত্ব ও বাধা সত্ত্বেও তিনি প্রমাণ করেছেন তার নেতৃত্বের প্রভাব দেশের মধ্যে ঠিক কতটা। দেশে ফেরার সঙ্গে সঙ্গে তিনি তরুণদের মধ্যে নেতৃত্বের উদ্দীপনা জাগাবেন এবং ন্যায্য রাজনীতির প্রতিফলন আরও শক্তিশালী করবেন। তাই তিনি দেশে ফিরলে তা শুধু একজন ব্যক্তির নয়, বরং পুরো দেশের জন্য এক নতুন সম্ভাবনার সূচনা হিসেবে বিবেচিত হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।